অভয়নগরে সেফটি ট্যাঙ্ক থেকে নিখোঁজ গৃহবধূর লাশ উদ্ধার হয়েছে। যশোরের অভয়নগরে নিখোঁজ হওয়া ৩৩ ঘন্টার পর প্রতিবেশীর সেফটি ট্যাঙ্কের ভেতর থেকে সবিতা রানী দে ৪৮ নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ২৪শে সেপ্টেম্বর রাতে উপজেলার বাগুটিয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের দেবপাড়া এলাকার রাজমিস্ত্রি নিয়ামুল ইসলামের শৌচাগারের সেফটি ট্যাঙ্ক থেকে মরদেহ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ। গত সোমবার ২৩শে সেপ্টেম্বর সকালে গরুর খাবার সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হন তিনি। সবিতা রানী দে উপজেলা ভাটপাড়া গ্রামের দেবপাড়া এলাকার মিলন কুমার দের স্ত্রী ছিলেন। মিলন পেশায় একজন চা বিক্রেতা। ভাটপাড়া বাজারে তার চায়ের দোকান রয়েছে। মিলন কুমার দে এ বিষয়ে বলেন, সোমবার সকালে আমার স্ত্রী দোকানে যাওয়ার সময় সবিতা গরুর খাবার সংগ্রহ করতে বাড়ির পাশে একটি বাঁশবাগানের দিকে চলে যায়। দুপুরে ফোন করলে সবিতার ফোন বন্ধ পাওয়া যায়। দ্রুত বাড়ি ফিরে দেখি ঘরের দরজা তালাবদ্ধ। এ সময় প্রতিবেশী আত্মীয়দের সঙ্গে নিয়ে খোঁজাখুঁজি শুরু করি। রাত অবধি সবিতার কোনো সন্ধান না পেয়ে স্থানীয় ভাটপাড়া পুলিশ ক্যাম্পে বিষয়টি জানায়। পরের দিন মঙ্গলবার দুপুরে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। এদিন রাত ৭টার দিকে প্রতিবেশী আত্মীয়দের মাধ্যমে জানতে পারি সবিতার মরদেহ রাজমিস্ত্রি নিয়ামুলের বাড়ির সেফটি ট্যাঙ্কের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। সবিতা রানীর দুই মেয়ে শুক্লা দে ও বৈশাখী দে বলেন, আমার মাকে পরিকল্পিতভাবে হত্যা করে সেফটি ট্যাঙ্কের ভেতরে গুম করার উদ্দেশ্যে ফেলে দেওয়া হয়েছিল। এই কাজের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করলেন তারা। প্রতিবেশী পরিমল রায় জানান, খোঁজাখুঁজির এক পর্যায়ে রাজমিস্ত্রি নিয়ামুলের সেফটি ট্যাঙ্কের ঢাকনার এক পাশ উঁচু দেখে সন্দেহ হয়। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় ওই ট্যাঙ্কের ঢাকনা খোলা হলে ভেতরে সবিতা মরদেহ দেখা যায়। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ সেফটি ট্যাঙ্ক থেকে মরদেহটি উদ্ধার করে। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস.এম. আকিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে ভাটপাড়া গ্রামের রাজমিস্ত্রি নিয়ামুলের বাড়ির শৌচাগারের সেফটি ট্যাঙ্ক থেকে সবিতা রানী দের নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ যশোর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ছিল। জাকির হোসেন হৃদয়, অভয়নগর সমাচার।